গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। গায়ে চাদর দিয়ে বুঝতেই পারছো ভালোই বেশ ঠান্ডা পড়ে গেছে, আর বাইরেও রোদ বেরিয়েছে ভালোই। তো চলো এখন সকালবেলা রান্নাঘরে যাবো, ব্রেকফাস্টটা বানাবো, কি করব দেখতে থাকো। চলো যাওয়া যাক। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি প্যান কেক বানাচ্ছি। তাওয়াতে দেখেছো লেগে যাচ্ছে। এখানে তাওয়াতে আমি প্যান কেক বানাচ্ছি। দেখো এখানে কটা বানানো হয়েছে, আর এই যে বানাচ্ছে। আর এই যে এখানে কুমড়ো কেটে রাখা হয়েছে, কুমড়ো আলুর তরকারি করা হবে। চলো ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাক, কেননা অনেকটা সকাল হয়ে গেছে, যেহেতু সকালে পড়িয়ে ছুটি দিয়েছি। তারপরে একটু ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম। তারপরে আরও যা সকল কাজ থেকেই থাকে আর কি, সব কিছু করলাম। তারপরে এলাম রান্নাঘরে, এখন ব্রেকফাস্টটা বানিয়ে চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো প্যানকেকগুলো সব কটা বানানো হয়ে গেছে আমার। এখন কুমড়োর তরকারিটা হচ্ছে, আর ওইদিকে তো দেখলে কলা দিয়ে আটা তার সাথে মিক্স করে আরও কিছু দিয়েছি, দিয়ে প্যানকেক বানিয়েছি আজকে। তো চলো কুমড়োর তরকারিটা হয়ে যাক। কুমড়োর তরকারিটা তেমন কিছু দিইনি আমি, কোনো ভাজা মশলা এতে আমি ব্যবহার করিনি। খুব মানে হালকা করে বানাচ্ছি সকালবেলা তো। ওই নুন হলুদ একটু একটা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে এটা একটু হোক ভালোভাবে, দিয়ে হালকা করে জল দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর হয়ে গেলে নামিয়ে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। এখন চলে এসেছি সন্ধেবেলা রান্নাঘরে। অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু তোমাদের বলেছি যে বাইরের জিনিস খাওয়া মানা, বাইরের জিনিস একবারে খাওয়া যাবে না, তো তাই বাড়িতেই ফুচকা বানাচ্ছি। এখন মশলাটা এখানে ভাজতে দিয়েছি, চলো একটু নেড়ে নিই। তো দেখতেই পাচ্ছ ওখানে মশলাটা ভেজে নিয়েছি। মশলা বলতে ওই যে শুকনো লঙ্কা জিরে বললামই, তো শুকনো লঙ্কা জিরে ওটা একটু গুঁড়ো মশলা হিসাবে আলুটাই দেবো। বেশি কিছু দিয়ে সেরকম মানাবো না, আর আলুটাতে একটু কাঁচা পেঁয়াজ দেবো। তো দেখতেই পাবে যা আছে ঘরে সেরকমই দেবো। আর এই যে পাঁপড় ফুচকা, এটা আমার অনেক দিনই খেতে ইচ্ছা গেছিলো, তখন আনিয়ে রেখেছিলাম। এই দেখো ওই ফুচকা, এগুলো তেলে দিলে পুরো ফুচকার মতনই হয়, কিন্তু আদেও কি ফুচকার মতো হয়? ফুচকার মতো খেতে হয় না যদিও, ওই আর কি আছে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেরকমই। যেহেতু বাইরের জিনিস খেতে পারছি না, তাই এটা একটু খেয়ে দেখি, মনটাকে মানে শান্তি করি এটাই খেয়ে। তো চাই চলো বানিয়ে নেওয়া যাক। আর এখানে দেখো ফুচকাগুলো ভেজে নিয়েছি। সব কটা ফুচকা, এটা অনেক দিন যেহেতু ছিল আমার মনে হচ্ছে ওই জন্য কোনো সবগুলো ফোলেনি। সব কটা ফুচকা দেখছো ফোলেনি অবস্থা হয়েছে। যাই হোক, এগুলো পাঁপড় হিসাবে খেয়ে নেওয়া যাবে, আর এইগুলো এমনি জল দিয়ে তেঁতুল গোলা জল দিয়ে আলু দিয়ে এই কটা খাওয়া যাবে। আর এখানে দেখো তেঁতুল নিয়ে নিয়েছি। অল্প যেহেতু ফুচকা, তাই অল্প জলে তেঁতুলটা ভেজাতে দিয়েছি। তো এটা জলটা তৈরি করব, তেঁতুলটা দিয়েছি। আর এখানে দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি। এতে এখন ভাজা মশলাটা দেওয়া হয়েছে, আর এই যে দেখো লেবুটা চেপা আছে, এই লেবুর রসটা দিয়েছি। ঠিক আছে, বিট নুন দিয়েছি। এখন এটাতে দেবো কাঁচা পেঁয়াজ দেবো, আর দেবো ডাল চানাচুর দেবো। ঠিক আছে, ঘরে যা যা আছে এইটুকুনি দেবো। এবার আগে আমার ঠিক ছিল না যেহেতু যে আমি
এটা বলি, আগে যেহেতু ঠিক ছিল না যে ফুচকাটা করব, না হলে মটর ভিজে রাখলে মটর দেওয়া হতো। তো যা আছে এই দিয়েই খাওয়া যাক, চলো দেখতে থাকো। আর এখন ফুচকা তৈরি হয়েও গেছে, তো চলো দেখানো যাক তোমাদের। এই দেখো এখানে আলু মাখাটা হয়েছে। আলু মাখাটা আগেই বলেছি তোমাদের, ওই যে ভাজা মশলাটা দিয়েছি, আর পেঁয়াজ, লঙ্কা, একটু লেবুর রস, বিট নুন, এই সকল কিছু দিয়েছি, যা যা আর কি ঘরে ছিল সে তার মধ্যে। আর এই যে এখানে জলটা করেছি, দেখো তোমাদের দেখালামই। আর দেখো এখানে এই যে পেঁয়াজ ছাড়া আলু একটু তুলে রেখেছি। মা যেহেতু নিরামিষ খায়, আঁশ খান না, তো যদি আলু দিয়ে খায় তো খাবে। মা এমনি মনে হয় পাঁপড়ই খাবে, খাই না তো তেমন ফুচকা। তো চলো দেখতে থাকো। হাই বন্ধুরা, আর সেদিন যেহেতু ভিডিওটা শেষ করা হয়ে ওঠেনি, আর এটা হচ্ছে পরের দিন, যেহেতু এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই স্নান টান করে একটু এসেছি রোদে। রোদে একটু বসে আছি। রোদটা এখন ভালোই লাগে, শীতকালে স্নান করার পর এমনি শীত করে, তারপর যখন ছাদে এসে বসি রোদটা বেশ ভালোই লাগে দেখতে। তো ভিডিওটা যেহেতু কালকার এড করা হয়নি, তাই আজকে এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, টাটা।